জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাই বোন সহ নিকটজনদের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিক্ষা প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরে পুঁজিবাজারেও তার বিনিয়োগ রয়েছে। আলোচিত এই কর্মকর্তা ও তার স্বজনদের নামে থাকা এখন পর্যন্ত 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 2টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি তার প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে। তার নামে প্রায় 28 বিঘা জমি ও 5টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনেই রয়েছে 4টি ফ্ল্যাট। কলেজ শিক্ষক লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারি কর্মকর্তা হওয়ায় মতিউর রহমান অধিকাংশ সম্পদ পরিবারের সদস্য ও স্বজনদের নামে করেছেন। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরে মতিউরের সম্পদের বিষয়টি আলোচনায় এসেছে। গত 23 জুন মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। একই দিন মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নিজের নামে ঢাকা, গাজীপুর, নরসিংদী, যশোর ও নাটোরে মোট 25.70 বিঘা জমি থাকার কথা বলেছেন। ফ্ল্যাটের হিসাব দিয়েছেন। এর মধ্যে ঢাকার মিরপুরে মাজার রোডের একই ভবনে 4টি ফ্ল্যাটের নম্বর উল্লেখ করেছেন, যার মূল্য দেখিয়েছেন 1,61,46,000 টাকা। এর বাইরে আরও একটি ফ্ল্যাট থাকার কথা হলফনামায় উল্লেখ থাকলেও ঠিকানা দেওয়া হয়নি। তিনি একটি মৎস্য খামারের মালিক বলেও উল্লেখ করেছেন। লায়লা কানিজ মোট যে জমির হিসাব দিয়েছেন তার মধ্যে কেবল 5 জেলার 13টি অকৃষি জমির অর্জনকালীন দাম দেখিয়েছেন 4,24,00,000 টাকা। বাকি 9টি অকৃষি এবং কৃষি জমিগুলোর দাম উল্লেখ করেননি। এনবিআর সদস্য মতিউর রহমান দ্বিতীয় বিয়ে করেছেন ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। প্রায় 10 বছর আগে সোনাগাজীতে শ্বশুরের ভিটায় শাশুড়িকে একটি ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দেন মতিউর রহমান। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক ডি এর 7 এ সড়কের 384 নম্বর বাড়ির 501 নম্বর ফ্ল্যাটকে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ তাদের ঠিকানা হিসেবে ব্যবহার করেছেন। কাকরাইলে এনবিআর এর কার্যালয়ের কাছেই স্কাইভিউ মমতা সেন্টার নামের একটি আবাসিক ভবনে মতিউর পরিবারের ফ্ল্যাট থাকার তথ্য পাওয়া গেছে। পুঁজিবাজারের বাইরে পরিবার ও পরিচিত জনদের নামে কয়েকটি কোম্পানিতে মতিউর রহমান বিনিয়োগ করেছেন বলে জানা গেছে। এর মধ্যে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অন্যতম। 1998 সালে 40,000 বর্গফুট ভবনের মধ্যে প্রতিষ্ঠিত হয় গার্মেন্টস অ্যাক্সেসরিজ তৈরির এই কারখানা। কোম্পানিটি শেয়ার বাজারে নিবন্ধিত হওয়ার আগ পর্যন্ত সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী এই কোম্পানির 34 লাখ শেয়ারের মালিক মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার। বড় স্ত্রীর ঘরের 2 সন্তান আহমেদ তৌফিকুর রহমানের নামে 10 লাখ ও মেয়ে ফারজানা রহমানের নামে 20 লাখ শেয়ার রয়েছে। মতিউরের ভাই এম কাইয়ুম হাওলাদারের নামে 10,48,900 এবং নুরুল হুদার নামে 1.5 লাখ এবং বোন নূর বেগমের নামে 24,34,000 শেয়ার রয়েছে। ময়মনসিংহের ভালুকায় প্রায় 300 বিঘা জমির ওপর স্থাপিত গ্লোবাল শুজ লিমিটেডের মালিকানা বেনামে মতিউর রহমান রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, এই কোম্পানিতে মতিউরের মেয়ে ফারজানা রহমানের নামে 49,45,500 শেয়ার এবং ছেলে তৌফিকুর রহমানের নামে 1,62,500 শেয়ার রয়েছে। মতিউর পরিবারের 2 প্রতিষ্ঠান অর্ণব ট্রেডিং এর নামে 21.5 লাখ শেয়ার, সিনার্জির নামে 20,85,000 এবং গ্লোবাল ম্যাক্সের নামে 1,70,000 শেয়ার রয়েছে। এছাড়া তোফাজুল হোসেন ফরহাদের 2 ছেলের নামে 51,40,000 শেয়ার রয়েছে। একইভাবে গ্লোবাল ম্যাক্সের নেপথ্যেও মতিউর রহমান রয়েছেন বলে জানা গেছে। মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার যে গাড়িটি ব্যবহার করেন সেটি গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং এর নামে নিবন্ধিত। দ্বিতীয় সংসারের ছেলে মুশফিকুর রহমান ইফাত যে গাড়ি চড়েন সেটি নিবন্ধিত এসকে ট্রিমসের নামে। মতিউর রহমানের নামে সাভারে 38 বিঘা জমি রয়েছে। স্থানীয় ভূমি অফিসের তথ্য অনুযায়ী মতিউর রহমান 2016 সালের 8 অক্টোবর সাভারের বিলামালিয়া মৌজায় এই জমি কেনেন। মতিউর রহমানের নামে গাজীপুরে একটি রিসোর্ট রয়েছে। আপন ভুবন নামের এই পিকনিক স্পট ও রিসোর্ট গাজীপুর মহানগরীর 41 নং ওয়ার্ডের খিলগাঁও এলাকায়।